জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ। শেখ হাসিনা কি সত্যি পদত্যাগ করেছিলেন? যদি পদত্যাগ না করে থাকেন তাহলে জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি কেন বলেছিলেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন? বেরিয়ে এলো ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। পর জানিয়ে দেব শেখ হাসিনার পদত্যাগপত্র কতটা গুরুত্ব বহন করে, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব হাসিনা পদত্যাগ করে থাকলে দেশ ছাড়ার অনুমতি দেন কে? সেনাপ্রধান বলছে জানি না, নীরব ঢাকা। বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি অডিও ভাইরাল হয়েছে, যেখানে তাকে বলতে শোনা যায় দেশ ছাড়লেও পদত্যাগ করেননি তিনি। শেখ হাসিনা বলেন, আমি তো পদত্যাগ করিনি, আর্টিকেল 57 অনুযায়ী আমার পদত্যাগ করা হয়নি। নিরাপত্তার জন্যে আমাকে সরে যেতে হয়, কিন্তু আমার পদত্যাগ হয়নি। বিষয়টি অনেকের মাঝে কৌতূহলের সৃষ্টি করেছে। যদিও শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে দেওয়া তার ভাষণে বলেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন, আমি তা গ্রহণ করেছি। এ বিষয়ে আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন, পদত্যাগ না করলে জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি কেন বলেছিলেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং তিনি সেটি গ্রহণ করেছেন? সে সময় তো 3 বাহিনীর প্রধানও তার পিছনে দাঁড়িয়েছিলেন। কেনই বা শেখ হাসিনার পদত্যাগের পর যে সাংবিধানিক শূন্যতা তৈরি হয় তা নিয়ে আপিল বিভাগ রুলিং দিয়েছিলেন। আইনজীবী আহসানুল করিম বলেন, রাষ্ট্রপতি যদি বলে থাকেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, তবে তো এই বিতর্কের অবসান হয়ে যায়। এটা জরুরি না যে প্রধানমন্ত্রীকে হাতে হাতে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে। প্রবীণ আইনজীবী জেড আই খান পান্নার মতে, পদত্যাগ করুক আর না করুক, দেশ ছেড়ে পালিয়ে নিজের রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় ভুল করেছে শেখ হাসিনা। তার জন্য সম্মানের ছিল দেশে থেকে গ্রেপ্তার হওয়াটা। তিনি আরও বলেন, তার দেশ ত্যাগকে আমি বুদ্ধিমানের কাজ বলি না। ওনার দেশ ছেড়ে যাওয়ার থেকে কারাগারে বেশি দরকার ছিল। আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখতে হলে তাকে দেশে এসে আত্মসমর্পণ করা উচিত। দেশে কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের পদত্যাগপত্র কখনো সামনে আসেনি, তাই রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ নথি নিয়ে এবার কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এত আলোচনা, এমন প্রশ্ন রেখেছে সিনিয়র আইনজীবীরা। তীব্র আন্দোলনের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে যাওয়ার আগে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছিলেন কিনা তা নিয়ে আবার নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার একটি ফোন রেকর্ড ফাঁসের ও কথিত পদত্যাগপত্র ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে। যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের ভেরিফাইড ফেসবুক পেজে সেই পদত্যাগপত্রটি ভুয়া বলে দাবি করা হয়েছে। যদিও এর আগের দিন দলীয় এক কর্মীর সাথে কথোপকথনের একটি অডিও কল রেকর্ডে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, দেশ ছাড়ার আগে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি। গত মাসে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরদিন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ও গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেছিলেন তার মা পদত্যাগ করেনি। যদিও শেখ হাসিনার পতনের দিনই রাষ্ট্রপতি তার ভাষণে জানিয়েছিলেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন। শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর 6 আগস্ট সেদেশের পার্লামেন্টে যে বক্তব্য দিয়েছিলেন, সেখানে তিনি বলেছিলেন, আমাদের জানা মতে নিরাপত্তা বিষয়ক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকের পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার সিদ্ধান্ত নেন। পরবর্তীতে তিনি শেখ হাসিনা প্রসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বিশেষণ ব্যবহার করেন। কিন্তু নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর শেখ হাসিনা পদত্যাগ করেছেন কি করেননি সেটি কতখানি গুরুত্বপূর্ণ, সেই নিয়েও নানা আলোচনা চলছে সবখানে। সংবিধান বিশেষজ্ঞরা বলেছেন,
গণ অভ্যুত্থানের মুখে কোনো সরকার প্রধানই ঘোষণা দিয়ে পদত্যাগ করেন না। এখন প্রশ্ন উঠেছে, শেখ হাসিনা যদি সত্যিই পদত্যাগপত্র জমা না দেন, ভবিষ্যতে এটি নিয়ে কোনো সংকট তৈরি হতে পারে কিনা। গত সপ্তাহে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রবাসী এক আওয়ামী লীগ কর্মীর সাথে শেখ হাসিনার একটি ফোনালাপের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ফাঁস হওয়া অডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, আমি তো পদত্যাগ করি নাই। আমাদের সংবিধানের ৫৭ অনুচ্ছেদ অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয় আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি। তখন তিনি আরও বলেন, বঙ্গভবনে গিয়ে মহামান্য রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা আমি দেই নাই, কাজেই আমার পদত্যাগ হয়নি। আমি এখনও বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাচিত প্রধানমন্ত্রী। মূলত এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই এ নিয়ে নানা আলোচনা তৈরি হয়। কেননা ওই অডিও রেকর্ডে শেখ হাসিনাকে বলতে শোনা যায় তিনি যে কোনো সময় বাংলাদেশে ঢুকে পড়তে পারেন। যদিও স্বতন্ত্রভাবে ওই অডিও রেকর্ডটির যাচাই করার সুযোগ হয়নি। এর দিনই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পদত্যাগপত্রের ছবি ছড়িয়ে পড়ে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। ওই কাগজটিতে শেখ হাসিনার স্বাক্ষর ব্যবহার করা হয়েছিল, যার শেষে লেখা ছিল, প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছি। তবে এই পদত্যাগপত্রকে ভুয়া বলে মনে করছে আওয়ামী লীগ কর্মীরা। সোমবার আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে শেখ হাসিনার পদত্যাগপত্র সংক্রান্ত পত্রটি ভুয়া বলে দাবি করে দলটি। বাংলাদেশের সংবিধান ৫৭ ধারা অনুযায়ী প্রধানমন্ত্রীর পদ শূন্য হওয়ার পর যে শর্তাবলী আছে সেগুলোর মধ্যে দুটি হলো রাষ্ট্রপতির নিকট পদত্যাগপত্র জমা দেওয়া আর সংসদ সদস্য পদে না থাকা। গত ৫ই আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ অনুযায়ী তিনি শেখ হাসিনার পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং পরের দিন তিনি দ্বাদশ সংসদ ভেঙে দিয়েছেন। আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ কাজী জাহেদ ইকবাল বিবিসি বাংলাকে বলেন, যদি তর্কের খাতিরেও ধরে নেই শেখ হাসিনা পদত্যাগ করেনি, তবে এই বিষয়টি তো স্টেট নেসেসিটি থিওরিতে চলে গেছে। সংবিধান বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের বর্তমান সংবিধান অনুযায়ী একজন প্রধানমন্ত্রী আরেকজন প্রধানমন্ত্রীর কাছে ক্ষমতা হস্তান্তর করে যাবেন। মিস্টার ইকবাল বলেন, উনি তো কারো কাছে ক্ষমতা হস্তান্তরের অপেক্ষা করেননি, তিনি তো দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এরপর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়েছেন। সংসদ ভাঙার পর ওনার তো প্রধানমন্ত্রিত্ব করার আর কোনো সুযোগ থাকে না। এই বিষয়টি নিয়ে প্রথম ধোঁয়াশা তৈরি হয় গত মাসে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যের জের ধরে। সংবিধান বিশেষজ্ঞরা বলেন, গণ অভ্যুত্থান বা যুদ্ধ মুহূর্তে পদত্যাগপত্রের অর্থ রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে ঘোষণা দিয়ে পদত্যাগ করা হয় না। সংবিধানেও সেটাও বলা নেই। সিনিয়র আইনজীবী জেডাই খান পান্না বিবিসি বাংলাকে বলেছিলেন, নতুন একটা সরকার গঠনের ১ মাস পরে এসে এই প্রশ্ন গুরুত্ব বহন করে না। শেখ হাসিনা পদত্যাগ সঠিকভাবে হয়েছে কিনা, প্রধানমন্ত্রীর পদত্যাগ দিছে না, এটা বলার একমাত্র এখতিয়ার রাষ্ট্রপতির। তিনি যেহেতু ওই দিনই বলেছেন শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র দিয়েছেন, সুতরাং এখন অস্বীকার করলে পদত্যাগ কার্যকর হতে কোনো বাধা নেই, বলেন মিস্টার পান্না। ভারতের শেখ হাসিনার অবস্থানের ডিপ্লোম্যাটিক ভিসার মেয়াদের ৪৫ দিন শুক্রবার শেষ হয়ে গিয়েছে। ভিসার মেয়াদ শেষ হলেও তিনি যে ভারতে থাকবেন বেসরকারি তা আগেই স্পষ্ট করেছিল দিল্লির পররাষ্ট্র মন্ত্রক। হাসিনাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তে সব দল সায় দিয়েছে। অন্যদিকে বাংলাদেশে শুরু হয়েছে নতুন বিতর্ক। হাসিনার বিস্ফোরক দাবি নিয়ে এখনও রা কাটছে না বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। হাসিনার একটি টেলিফোন কথোপকথন গত সপ্তাহে ফাঁস হয়েছে। তাতে তাকে বলতে শোনা যায়, আমি পদত্যাগ করিনি, বিশেষ পরিস্থিতিতে নিরাপত্তা অধিকারদের পরামর্শে আমি দেশ ছেড়েছি। আমি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। বাংলাদেশের দেশত্যাগী প্রধানমন্ত্রীকে নিয়ে অনেকেই সরকারের জবাব দাবি করেছেন। শেখ হাসিনাকে
দেশ ত্যাগের অনুমতি দিয়েছিল কে? হাসিনা এর আগে দেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভারতে বসে দুটি বিবৃতি দিয়েছিলেন। বলেছিলেন তিনি দেশ ছাড়ার পর বাংলাদেশে নৈরাজ্য চলছে, আওয়ামী লীগের নেতাকর্মী এবং সংখ্যালঘুদের ওপর নির্যাতন চলছে। হাসিনার ওই মন্তব্যে তেলেবেগুনে জ্বলে উঠেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একটি ভারতীয় নিউজ এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে হুঁশিয়ারি সুরে বলেছিলেন, ভারতে থাকাকালে হাসিনাকে মুখ বন্ধ রাখতে হবে। তিনি বিদেশে বসে দেশে অস্থিরতা তৈরি করতে চাইছেন। আশ্চর্যের বিষয় হলো, হাসিনা নিজেকে এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী দাবি করা এবং পদত্যাগ না করার দাবি নিয়ে ইউনূস সহ গোটা সরকারের মুখে কুলুপ এঁটে আছে। আওয়ামী লীগের তরফে দাবি করা হয়েছে, শেখ হাসিনা পদত্যাগ করে থাকলে তার পদত্যাগপত্র সরকার প্রকাশ করুক। দুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি পদত্যাগপত্রের কপি ছড়িয়ে পড়লেও সেটি সরকারের তরফে প্রকাশ করা হয়েছে বলে দাবি করা হয়নি। অন্যদিকে আওয়ামী লীগও বলছে ওই পদত্যাগপত্র ভুয়া। শেখ হাসিনার দাবি নিয়ে এখন নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। তাতে দিল্লিতে পৌঁছে দেওয়া বাংলাদেশের বিমান বাহিনীর বিমানে বিস্তারিত ফাঁস হওয়ার পরে সরকারের একাংশ দাবি করেছিল, তাড়াহুড়োর মধ্যে হাসিনার পক্ষে রাষ্ট্রপতির কাছে গিয়ে পদত্যাগপত্র পেশ করা সম্ভব হয়নি। কিন্তু তিনি পদত্যাগ করেছেন, যদিও তাকে বহনকারী বিমানটি উড়ানোর খুঁটিনাটি থেকে জানা যাচ্ছে, ঢাকায় প্রধানমন্ত্রীর আবাস ভবন যখন ছাত্র জনতার দখলে তখনও হাসিনা ও তার বোন ঢাকায় ছিলেন। বেলা ৩টা ১১ তার বিমান ঢাকা থেকে নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা হয়। প্রশ্ন উঠেছে, হাসিনা যদি পদত্যাগ করেই থাকেন তাহলে তাকে দেশ ছাড়ার অনুমতি কে দিল? তিনি পদত্যাগ করে থাকলে প্রশাসনের তার আর নির্দেশনার কথা নয়, তাহলে কার নির্দেশে বিমান বাহিনীর বিমান ভারতে তাকে পৌঁছে দিয়েছিল? গত ৫ আগস্ট হাসিনা দেশ ছাড়ার পর থেকে ৮ আগস্ট রাত ৮টা পর্যন্ত বাংলাদেশের কোনো সরকার ছিল না। সেনাপ্রধান ওয়াকার উজ্জামান প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছেন। হাসিনা দেশ ছাড়ার খবর সরকারিভাবে তিনি প্রথম দেশবাসীকে জানান বাংলাদেশ টেলিভিশনের ভাষণ দিয়ে। তিনি সম্প্রতি একটি মার্কিন সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, শেখ হাসিনার দেশ ছাড়ার খবর আমার জানা ছিল না। দেশের অস্থির পরিস্থিতি নিয়ে আমি কয়েকটি রাজনৈতিক দলের নেতার সঙ্গে সেনানিবাসে বৈঠক করেছিলাম। আমাকে বৈঠকের মাঝে জানানো হয় প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছেড়ে গিয়েছেন। প্রশ্ন হলো, সেনা প্রধানকে অন্ধকারে রেখে প্রধানমন্ত্রী বা সাবেক প্রধানমন্ত্রীর অমন অস্থির পরিস্থিতিতে দেশ ছাড়া সম্ভব ছিল কি? প্রশ্ন হলো, পদত্যাগকারী প্রধানমন্ত্রীর নির্দেশ সেনা প্রশাসন মানতে বাধ্য নয়, তাহলে হাসিনাকে বিমান বাহিনীর বিমান দেশ ছাড়ার অনুমতি কে দিয়েছিল? অনেকে মনে করেছেন হাসিনা আসলেই পদত্যাগ করেননি, তিনি প্রধানমন্ত্রী হিসাবে সেনাকে নির্দেশ দিয়েছিলেন তাকে জরুরি ভিত্তিতে ভারতে পৌঁছে দিতে। সেনা সেই নির্দেশ পালন করে। বাংলাদেশ প্রশাসনের তরফে বলা হয়েছিল, হাসিনা ঢাকা থেকে প্রথমে সেনা হেলিকপ্টারে ত্রিপুরার রাজধানী আগরতলায় যান। সেখান থেকে বাংলাদেশ বিমান বাহিনীর মালবাহী বিমানে তিনি দিল্লি রওনা হন। কিন্তু হাসিনাকে ভারতে পৌঁছে দিয়েছিল বাংলাদেশ বিমান বাহিনীর যে বিমান, সেটির স্কোয়াড যা উড়ানোর আগে প্রতিটি বিমানের জন্য বরাদ্দ হয়। AGAS 1431 এর ফ্লাইট ডিটেলস রিপোর্ট থেকে দেখা গেছে, সেটি ঢাকা থেকে সরাসরি ভারতের উদ্দেশ্যে রওনা হয় বিকাল ৩টা ১১। জানা যাচ্ছে, ঢাকার একটি সেনা বিমানবন্দর থেকে তার ফ্লাইটটি ওড়ে ততক্ষণে গণভবনে ছাত্র জনতা প্রবেশ করেছিল। মিডিয়াতেও খবর হয়ে যায় হাসিনা পালিয়েছে, কিন্তু বিমানের রিপোর্ট বলছে তিনি দেশ থেকে পালিয়েছেন বলে খবর হওয়ার পর আরও অন্তত ২-২.৫ ঘন্টা ঢাকাতে ছিলেন। হেলিকপ্টার তাকে গণভবন থেকে সেনা বিমান বন্দরে পৌঁছে দিয়েছিল। প্রশাসনিক মহলের বক্তব্য, সেনা বিমানের দেশের সীমা অতিক্রম করে পড়শি দেশে যেতে সরকারের উচ্চ পর্যায়ের অনুমতি লাগে।
হাসিনার দেশ ত্যাগ এবং তাকে বিমানে ভারতে পৌঁছে দেওয়ার অনুমতি কে দিয়েছিল? সেনাপ্রধান জানিয়েছে তিনি এই বিষয়ে অবগত ছিলেন না। প্রশাসনিক মহলের বক্তব্য, বিমান বাহিনীর প্রধান এই সিদ্ধান্ত নিতে পারেন না, কারণ আর্মির চিফ ওয়াকার উজ্জামান বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর প্রধান। সর্বাধিনায়ক হলেন রাষ্ট্রপতি। যদি রাষ্ট্রপতি ওই মর্যাদা অলঙ্কারিত, তার পক্ষে হাসিনাকে দেশ ত্যাগের অনুমতি দেওয়া সম্ভব ছিল না। জানা যাচ্ছে, হাসিনাকে বহনকারী বিমানটি বাংলাদেশের আকাশসীমায় থাকাকালে সেটির ট্রান্সপন্ডার বন্ধ করা ছিল। এই যন্ত্র অফ করা থাকলে বিমানে আকাশের লোকেট করা যায় না, শুধু এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ থাকে। পাইলটের এই সিদ্ধান্ত থেকে ধারণা করা হচ্ছে দেশের ভূখণ্ডে হাসিনার বিমান নিরাপদ বোধ করেনি। মনে করা হচ্ছে হাসিনাকে বহনকারী বিমানটি নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত হয়েছিল। নিরাপত্তার দিকটি আরও স্পষ্ট হয়েছে বিমানটি দিল্লি যাওয়ার রুট থেকে। ঢাকা থেকে সরাসরি দিল্লিগামী বিমানগুলি ওড়ার পর বাংলাদেশের উত্তর প্রান্তের শহর রাজশাহীর আকাশ উড়ে পশ্চিমবঙ্গের মালদার উপর দিয়ে দিল্লির দিকে এগিয়ে যায়, কিন্তু 5 আগস্টের হাসিনার বিমান কলকাতার উপর দিয়ে উড়েছিল। এর ফলে বাংলাদেশের আকাশসীমা অতিক্রম করতে বিমানটির 15 মিনিটেরও কম সময় লাগে। মনে করা হয় শেখ হাসিনা দ্রুত দেশের আকাশসীমা অতিক্রম করে ভারতের সীমানায় ঢুকে পড়তে চেয়েছিল। প্রতিবেদনটি নেওয়া হয়েছে দ্য ওয়ালের প্রতিবেদন।